আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে আর্টিকেল। তো আর্টিকেলের পার্ট 1 এবং পার্ট 2 নিয়ে আলোচনা আমাদের শেষ। এখন পার্ট 3 নিয়ে আজকে আলোচনা করব। দায়ের রুলস নিয়ে আলোচনা করব। দায়ের রুল হচ্ছে টোটালি দুইটা, এর মধ্যে একটা আমরা আলোচনা করে ফেলছিলাম। আজকে দায়ের 2 নম্বর রুল যেটা আছে, অর্থাৎ কবিতার মাধ্যমে যেটা উপস্থাপন, ওইটা আমরা আজকে শিখব। তো আর্টিকেলের যে 2 নম্বর রুল যেটা, ওইটা হচ্ছে একটা কবিতা। তা কবিতাটা কি বা একটা কাহিনী আমরা দাঁড় করায় ফেলছি যাতে তোমরা ইজিলি মনে রাখতে পারো। কাহিনীটা কি, মনে করো প্রেসিডেন্ট সাহেব ঘুরতে যাইতে পারে না, ঘুরতে যাইতে পারে। তাহলে ঘুরতে কোথায় গেছে, মনে করো সাগর দেখতে গেছে। তাহলে সাগর দেখতে গেলে কি হয়েছে, উনি তো কি দিয়ে যাবে, জাহাজ দিয়ে যাবে। আর উনি যেহেতু প্রেসিডেন্ট সাহেব, উনি তো নর্মাল মানুষ না, উনি বড় লেভেলের মানুষ, সেই জন্য উনি নিরাপত্তার স্বার্থে উনি কারে নিয়ে গেছে, সাথে করে আর্মিকে নিয়ে গেছে। আচ্ছা, তারপর উনি যেহেতু জাহাজে যাইতেছে সাগরে, তার মানে জাহাজটা কি নর্মাল হবে? প্রেসিডেন্ট সাহেবের জাহাজ কি নর্মাল হয় না? হয় না। তার মানে টাওয়ারযুক্ত জাহাজ। কোন কীরকম জাহাজ? টাওয়ারযুক্ত। টাওয়ারযুক্ত মানে কি, তুমি দেখবা যে জাহাজের মধ্যে কিন্তু টাওয়ার থাকে, ওগুলো সিগন্যাল রিসিভ করে কিংবা দে, ওইগুলো কাজে ব্যবহৃত হয়, ওই রকম টাওয়ার আছে। ওই রকম জাহাজে উনি কী করছে, উনি সাগর দেখতে গেছে। এখন উনি যেহেতু প্রেসিডেন্ট মানুষ, উনি কি নর্মাল সাগর দেখতে যাবে না, উনি বিখ্যাত সাগর দেখতে গেছে, বিখ্যাত সাগর দেখতে গেছে। এবং উনি যেহেতু প্রেসিডেন্ট সাহেব, উনি কি নর্মাল দেশে যাবে না, উনি ইউএসএ এর বিখ্যাত সাগর দেখতে গেছে। আচ্ছা, তারপর ওই বিখ্যাত সাগর দেখার সময় উনি কী কী দেখছে জানো, মানে অদ্ভুত জাতি একটা দেখছে। এখন অদ্ভুত জাতিগুলো অদ্ভুত কাজ করতেছে। কি করতেছে, কেউ কেউ ধর্মগ্রন্থ পড়তেছে, আবার কেউ ওই যে জাতির মধ্যে, আবার কেউ কেউ পত্রিকা পড়তেছে ওই যে অদ্ভুত জাতির মধ্যে, আবার কেউ কেউ আবার বাদ্যযন্ত্র দিয়ে কোনো একটা গান গাইতেছে। আশা করি বুঝতে পারছো। এটার মাধ্যমে এই যে ইয়েলো কালার করা যেগুলো আছে, হলুদ কালার করা, এগুলোর মাধ্যমে আমরা মানে এইগুলোই হচ্ছে দায়ের রুলস, এগুলোই আমাদের কাজে লাগবে। সাদাগুলো কাজে লাগবে না। আমরা জাস্ট এই একটা ছন্দ সাজাইছি বা একটা কবিতা সাজাইছি বা একটা কাহিনী সাজাইছি। এই ইয়েলো কালারগুলো প্রত্যেকটা আমাদের রুলস। এইগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব। অর্থাৎ প্রেসিডেন্ট, তারপরে আর্মি, তারপরে টাওয়ারযুক্ত জাহাজ, টাওয়ারযুক্ত একটা জাহাজ আরেকটা, তারপরে ইউএসএ, তারপরে বিখ্যাত, তারপরে সাগর, তারপরে জাতি, তারপরে ধর্মগ্রন্থ, তারপরে পত্রিকা, তারপরে বাদ্যযন্ত্র, তারপরে রোড। এইগুলো নিয়ে আমরা কি করব, মানে দায়ের 2 নম্বর রুলসটা আলোচনা করব। তাহলে আমরা যাই প্রথমে কি, প্রেসিডেন্ট সাহেব। তাহলে প্রেসিডেন্ট মানে কি, প্রেসিডেন্ট মানে হচ্ছে প্রেসিডেন্ট এক দেশে একজন কজন থাকে, একজনই থাকে। তাহলে প্রেসিডেন্ট মানে বলতে পারি একক পদবি। মানে কি, মানে যেগুলা এক পিস থাকে, মানে যে পোস্টগুলো একজনের জন্যই। যেমন আমি যদি বলি প্রেসিডেন্ট, এক দেশে একজনই প্রেসিডেন্ট থাকে। কিং কজন থাকে, এক দেশে 2জন থাকে না, একজনই থাকে। তারপরে প্রাইম মিনিস্টার, এগুলো তো একজনই থাকে এক দেশে। তার মানে একক পদবি। একক পদবি এর পূর্বে কি বসে, দা বসে। তাহলে দেখো, দা প্রেসিডেন্ট, দা কিং, দা প্রাইম মিনিস্টার। আশা করি বুঝতে পারছো, কারণ ওগুলো একক পদবি। তার মানে প্রেসিডেন্ট দ্বারা এই একক পদবি বুঝাইছে, কারণ প্রেসিডেন্ট তো একটাই হয়, মানে এক দেশে তো একজনই প্রেসিডেন্ট হয়, ওই হিসাবে একক পদবি, এগুলার বলা হয় একক পদবি। আর এগুলার পূর্বে দা বসে। আচ্ছা, প্রেসিডেন্ট সাহেব কারে নিয়ে গেছে, আর্মিকে সাথে করে নিয়ে গেছে, কারণ উনি তো স্পেশাল মানুষ, ওনার আর্মি লাগবে। তাহলে আর্মি মানে কি, একটা পেশা বলতে পারি না, একটা প্রফেশন বলতে পারি না। আচ্ছা, তার মানে মনে রাখবা, এই আর্মি থেকে মনে রাখবা যে আর্মি মানে প্রফেশন, প্রফেশনগুলোর পূর্বে বা পেশায়ের পূর্বে কি বসে, তা বসে। যেমন কি, দেখো, হি জয়েন্ট দ্য আর্মি, এই যে আর্মি আছে এই জন্য এটা এটা একটা প্রফেশন, এই জন্য এটা পূর্বে কি বসছে, দা বসছে। তার মানে পেশার পূর্বে কি বসে, দা বসে। তার মানে দেখো, শি উইল জয়েন দ্য নেভি, তার মানে কি, সে নেভিতে জয়েন করবে। তার মানে এই যে নেভি, এটা কি একটা পেশা বা বৃত্তি বলতে, পেশা বলতে পারি কিনা, বলতে পারি। তার মানে প্রফেশন বলতে পারি, এই জন্য এটা পূর্বে কি বসাইছি, দা বসাইছি। তার মানে আর্মি মানে কি বুঝাইছি, আর্মি মানে বুঝাইছি যে পেশা বা প্রফেশন। তাহলে প্রফেশনগুলোর পূর্বে যেমন আর্মি, দা নেভি, তারপরে দা আর্মি, এইরকম হয়। তার মানে পেশার পূর্বে কি বসাইতে হয়, দা বসাইতে হয়। আর্মি দ্বারা এটাই বুঝাইছি। তারপরে কি, প্রেসিডেন্ট সাহেব আর্মিকে সাথে করে নিয়ে মানে কি করছে, টাওয়ারে যাইতেছে, মানে জাহাজ যে যাইতেছে, কিন্তু ওই জাহাজটা কি যুক্ত, টাওয়ার যুক্ত। টাওয়ার যুক্ত কেন বলছি, টাওয়ার কি হুদাই বলছি না, কারণ আছে। এই যে টাওয়ার, টাওয়ার মানে কি, এই যে বড় বড় টাওয়ার যেগুলো আছে, এগুলো পূর্বে আবার দা দিতে হয়। যেমন দ্য আইফেল টাওয়ার, তারপর দ্য সিয়ার্স টাওয়ার্স। এই দেখো, এটা একটা টাওয়ারের নাম, এই জন্য এটা পূর্বে দা বসাইছি। তারপর আইফেল টাওয়ার, এটা একটা টাওয়ারের নাম, এই জন্য দা বসাইছি। তার মানে টাওয়ারের পূর্বে দা বসে, এটাই বললাম। তার মানে দেখো, এই যে প্রত্যেকটা, এই যে কবিতাটা সাজাইছি বা এই কাহিনীটা সাজাইছি, প্রত্যেকটা শব্দই একটা একটা কারণ আছে, মানে আশা করি বুঝাইতে পারতেছি। তারপরে আর্মিকে সাথে করে নিয়ে কি করছে, টাওয়ারযুক্ত জাহাজে। তার মানে এখন জাহাজের ব্যাপার সেবার আসতেছে। তাহলে জাহাজ মনে রাখবা, জাহাজ মানে তো এক টাইপের যানবাহন বলতে পারি না, আমরা তো সাগরে যখন ক্রস করি বা সাগরে যাই তখন তো জাহাজ ইউজ করি। তার মানে এই যে যানবাহন টাইপের যেগুলো আছে, এগুলো করতে সাধারণত তার পূর্বে কি বসে, মানে দা বসে। যেমন দেখো, জাহাজ, ট্রেন, বিমান, এগুলো মনে রাখবা। জাহাজ, ট্রেন, বিমান, এগুলা, জাহাজ, ট্রেন, বিমান, মহাকাশযান, এগুলোর পূর্বে কি বসে, দা বসে। তো আশা করি মনে রাখতে পারবা। জাহাজ মানে শুধু জাহাজ না, জাহাজ টাইপের যেগুলো আছে, তাইলে জাহাজ, তারপরে কি বিমান, তারপরে ট্রেন, এগুলোর পূর্বে কি বসে, দা বসে।
তাহলে জাহাজ দ্বারা এগুলো বুঝাইছি আমি, জাহাজ, ট্রেন, বিমান, মহাকাশযান এগুলা। তাহলে উপকূল এক্সপ্রেস এটা কিসের নাম? একটা ট্রেন, এই জন্য এটা পূর্বে কি বসছে? দা বসছে, কারণ এখানে ট্রেন দেয়া আছে। তারপর কি? জাহাজ, উনি জাহাজে করে গেছে, তাহলে জাহাজের পূর্বে কি বসে? দা বসে। তাহলে টাইটানিক, এটার পূর্বে কি বসাইছি? দা বসাইছি, এটা একটা জাহাজের নাম। তারপরে বোয়িং 707, তার মানে এটার পূর্বে কি বসাইছি? দা বসাইছি, কারণ কি? ওইটা বিমানের নাম, তার মানে বিমানের নাম, তারপরে কিসের নাম? এটা হচ্ছে জাহাজের নাম, তারপরে হচ্ছে ট্রেনের নাম। তাহলে ট্রেন, বিমান, জাহাজ এগুলোর পূর্বে কি বসে? দা বসে। আশা করি বুঝতে পারছো। তাহলে জাহাজ মানে এটা বুঝেছি। তাহলে জাহাজে করে উনি কোথায় গেছিল? ইউএসএ এর বিখ্যাত সাগর। কোন দেশের? ইউএসএ এর বিখ্যাত সাগর ঘুরতে, মানে দেখতে গেছিল বা ঘুরতে গেছিল। তাহলে ইউএসএ বলার উদ্দেশ্য আছে, অন্য দেশ না বলে ইউএসএ বলার উদ্দেশ্য আছে। কি উদ্দেশ্য? দেখো, ইউএসএ এর পূর্ণরূপ কি? ইউনাইটেড স্টেটস, তারপরে এতে আমেরিকা, তাহলে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা ইউএসএ এর পূর্ণরূপ। তাইলে এসতে কি? এসতে স্টেটস, তার মানে এই যে স্টেটস থাকার কারণে যে দেশের নামে স্টেটস থাকবে ওই দেশের নামের পূর্বে কি বসাইতে হবে? দা বসাইতে হবে। কারণ ওইটা আমি কিসের কবিতা পড়তেছি বা কিসের এই যে ছন্দটা বা এই কাহিনীটা কিসের? দায়ের ছন্দ বা দায়ের কবিতা, তার মানে ইউএসএ এর পূর্বে দা বসাইতে হয়, দা ইউএসএ বলতে হয়। কেন বলতে হয়? কারণ ওই যে স্টেটস শব্দটা আছে, কি আছে? স্টেটস শব্দটা আছে, এই জন্য। তার মানে কয়েকটা শব্দ আছে যেগুলো কোনো দেশের নামে থাকলে তার পূর্বে দা বসাইতে হয়। নর্মালি কিন্তু দা বাংলাদেশ বলা যাবে না, দা ইন্ডিয়া, দা পাকিস্তান এরকম বলা যাবে না। কিন্তু যদি কয়েকটা শব্দ আছে, যদি ওই শব্দগুলো দেশের নামে থাকে তখন কিন্তু দা বসাইতে হয়। যেমন কিংডম, রিপাবলিক, স্টেটস, ইমিরেটস, ইউনিয়ন, কোস্ট, তারপরে প্লুরাল কান্ট্রি, এগুলোর পূর্বে কী বসাইতে হয়? দা বসাইতে হয়। তার মানে এই যে ওয়ার্ডগুলো কিংডম, রিপাবলিক, স্টেটস, ইমিরেটস, এই টাইপের ওয়ার্ডগুলো যখন কোনো দেশের নামে থাকবে তখন তার পূর্বে দা বসাইতে হবে। নর্মালি কিন্তু দেশের নামের পূর্বে দা বসে না, আর্টিকেল বসানো যায় না। আচ্ছা, তার মানে এখন দেখো ইউকের পূর্ণরূপ কি? ইউনাইটেড কিংডম। তাহলে কেতে কিংডম, আমি কি বলছিলাম? যখন কোনো দেশের নামে কিংডম থাকবে তখন তার পূর্বে কী বসাইতে হয়? দা বসাইতে হয়। তাহলে দা ইউকে হবে। আশা করি বুঝতে পারছো। এখন দেখো ইউএসএ বললে এসতে স্টেটস, স্টেটস কোনো দেশের নামে থাকলে তার পূর্বে কী বসাইতে হয়? দা বসাইতে হয়, এই জন্য দা ইউএসএ আমরা বলবো। তারপর দেখো দা কেএসএ, কিংডম অফ সৌদি আরবিয়া। তাহলে কেতে কি? কিংডম, তাহলে কিংডম আসতেছে, এই জন্য তার পূর্বে কী বসাবো? দা বসাবো। তারপরে দা ইউনাইটেড আরব এমিরেটস, মানে ইউএই যেটা। তাহলে দেখো কি আছে? এই যে ইমিডিয়েট শব্দটা আছে, আমি কি বলছিলাম? এই টাইপের যে ওয়ার্ডগুলো আছে এগুলো যখন দেশের নামে থাকবে তখন তার পূর্বে দা বসাইতে হয়, এই জন্য ইউনাইটেড আরব এমিরেটসের পূর্বে কি বসাই? আমরা দা বসাই। আশা করি বুঝতে পারতেছো। তারপর দেখো দ্য কিংডম অফ রিপাবলিক, কারণ এখানে রিপাবলিক আছে, কিংডম আছে, দুইটা শব্দই আছে। তারপরে এখানে রিপাবলিক আছে, এই জন্য এটার পূর্বে কি বসাইছি? দা বসাইছি। তারপর দেখো এখন দেখো প্লুরাল কান্ট্রি। প্লুরাল কান্ট্রি মানে কি? যে দেশের নামের শেষে এস আছে, মানে প্লুরাল আছে, প্লুরাল হয়েছে ওইরকম বলতে পারি, মানে যেগুলো শেষে এস আছে ওই দেশগুলোর পূর্বে কি বসাইতে হয়? দা বসাইতে হয়। দেখো তো মালদ্বীপস, কি লাস্টে এস আছে কিনা? আছে, এই জন্য তার পূর্বে দা বসাইছি। একেবারে ফিলিপাইন্স লাস্টে কি আছে? এস আছে, এই জন্য তার পূর্বে দা বসাইছি। তারপর নেদারল্যান্ডস লাস্টে কি আছে? এস আছে, এই জন্য তার পূর্বে কি বসাইছি? দা বসাইছি। ওয়েস্ট ইন্ডিজ তার পূর্বে দা বসাইছি, কারণ লাস্টে এস আছে। তা আশা করি বুঝতে পারছো। তার মানে কি শিখলাম? কিংডম, রিপাবলিক, স্টেটস, ইমিরেটস এই টাইপের ওয়ার্ড কোনো দেশের নামে থাকলে তখন তার পূর্বে দা বসাইতে হয়। নর্মালি কিন্তু দেশের নামের পূর্বে দা বসানো যায় না। প্লুরাল কান্ট্রি মানে কি? যেগুলো শেষে এস আছে ওই দেশগুলোর পূর্বে আবার দা বসাইতে হয়, যেমন মালদ্বীপস, ফিলিপাইন্স, নেদারল্যান্ডস, ওয়েস্ট ইন্ডিজ ওগুলা। এখন কথা হইতেছে কয়েকটা দেশ আছে এই শর্তগুলো ফিল আপ না করা সত্ত্বেও ওইগুলো পূর্বে দা বসে, যেমন গাম্বিয়া, সুদান, তারপরে ভ্যাটিকান সিটি, তারপরে বাহামাস, এগুলোর পূর্বে কি বসাইতে হয়? দা বসাইতে হয়। তাহলে দা গাম্বিয়া, দা সুদান, দা ভ্যাটিকান সিটি, দা বাহামাস, তার মানে দা দিতে হয়েছে। এগুলো কিন্তু ওই রকম শর্ত ফিল আপ করে নাই, মানে কিংডম, রিপাবলিক, স্টেটস, ইমিরেটস বা প্লুরাল কান্ট্রি না হওয়া সত্ত্বেও এগুলোর পূর্বে কি দিতে হয়? দা দিতে হয়। এই মনে রাখবা এই চারটা। তারপরে এই দেখো এখন দেখো ইন্ডিয়া, দা ইন্ডিয়া বলা যায় না? বলা যায় না, শুধু ইন্ডিয়া। কিন্তু আমি যদি বলি রিপাবলিক অফ ইন্ডিয়া, তাহলে রিপাবলিক শব্দটা চলে আসছে, এই জন্য দা দিতে হবে। কারণ এই দেখো এখানে রিপাবলিক দিছি, তার মানে কোনো দেশের নামে রিপাবলিক চলে আসলে তখন দা দিতে হয়। তাহলে দা রিপাবলিক অফ ইন্ডিয়া, এখানে কেন দা দিলাম? কারণ এখানে রিপাবলিক শব্দটা আছে। একইভাবে চায়নার পূর্বে কিন্তু আর্টিকেল বসানো যাবে না, কিন্তু বসাই না এখানে। কিন্তু এখানে দেখো দ্য পিপলস রিপাবলিক অফ চায়না, কেন এখানে দা দিল? কারণ এই যে রিপাবলিক শব্দটা আছে, তার মানে মনে রাখবা এই টাইপের ওয়ার্ডগুলো যখন কোনো দেশের নামে থাকবে তখন তার পূর্বে কি দিতে হয়? দা দিতে হয়, এই জন্য দা দিছি। আশা করি বুঝতে পারছো। এই দেখো এখানে কিন্তু দা হয়েছে, এখানে দা হয়েছে, কিন্তু এখানে দা হয় নাই, এখানেও দা হয় নাই। তারপর উনি ইউএসএ এর বিখ্যাত সাগর, কীরকম সাগর দেখতে গেছিল? বিখ্যাত সাগর, কারণ উনি যেহেতু বিখ্যাত মানুষ তার মানে বিখ্যাত সাগর দেখতে যাবে। তাহলে বিখ্যাত শব্দের মানে কি? এটা মনে আবার যে বিখ্যাত এবং ঐতিহাসিক যেগুলো আছে, স্থাপনা হইতে পারে, কাহিনী হইতে পারে, যুদ্ধ হইতে পারে, ওগুলার পূর্বে কি দিতে হয়? দা দিতে হয়। যেমন দেখো দা পলাশি কি একটা বিখ্যাত যুদ্ধ না? এই জন্য দা দিছি। তারপর দা ব্যাটল অফ পানিপথের যুদ্ধ, এটাও বিখ্যাত, এই জন্য এটার পূর্বে কি দিছি? বিখ্যাত ঐতিহাসিক এগুলোর পূর্বে দা দিতে হয়, এই জন্য দা দিছি।
তারপর দা তাজমহল, এটা কি একটা ঐতিহাসিক বিখ্যাত স্থাপনা না? এই জন্য তাজমহলের পূর্বে কি দিছি? দা দিছি। তার মানে বিখ্যাত ঐতিহাসিক এগুলোর পূর্বে কি দিতে হয়? দা দিতে হয়। আশা করি বুঝতে পারতেছো। তারপরে দ্য গ্রেট ওয়াল অফ চায়না, এটা কিন্তু মানে অনেক ঐতিহাসিক বা বিখ্যাত, এই জন্য এটা পূর্বে কি বসাইছি? দা বসাইছি। তার মানে মনে হয় বা বিখ্যাত ঐতিহাসিক হইলে তার পূর্বে কি দিতে হয়? দা দিতে হয়। আশা করি বুঝতে পারছো। তাহলে উনি ইউএসএ এর বিখ্যাত সাগর, বিখ্যাত কি করছিল? সাগর দেখতে গেছিল। তার মানে কি সাগর, এই সাগর থেকে আসো, সাগর মানে সাগর টাইপের যেগুলো আছে ওগুলো পূর্বেও দা দিতে হয়। যেমন নদী, সাগর, লেকমালা, দ্বীপমালা, পর্বতমালা, এগুলোর পূর্বে কি দিতে হয়? দা দিতে হয়। তাহলে নদী, সাগর, লেকমালা, দ্বীপমালা, পর্বতমালা, আমি কিন্তু লেকমালা বলছি, তারপরে দ্বীপমালা বলছি, পর্বতমালা বলছি, মানে প্লুরাল করছি, মানে অনেকগুলো থাকতে হবে। লেক অনেকগুলো থাকতে হবে, প্লুরাল অনেকগুলো থাকতে হবে, পর্বত অনেকগুলো থাকতে হবে। নর্মালি যদি একটা লেক হয় কিংবা একটা দ্বীপ হয় কিংবা একটা পর্বত হয় তখন কিন্তু তার পূর্বে আর্টিকেল বসানো যাবে না। তাহলে আমরা কি শিখছি? বিখ্যাত সাগর, সাগর মানে মনে হয় আবার নদী, সাগর, তারপরে লেকমালা, দ্বীপমালা, পর্বতমালা, এইগুলা পূর্বেও আবার দা বসাইতে হয়। তাইলে আমরা এক্সাম্পলে যাই, তাহলে ক্লিয়ার হবে। দেখো দা সুরমা, সুরমা কি একটা কিসের নাম? নদীর নাম, এই জন্য তার পূর্বে কি বসাইছি? দা বসাইছি। পদ্মা, পদ্মা একটা নদীর নাম, এই জন্য তার পূর্বে কি বসাইছি? দা বসাইছি। এখন দেখো দা বে অফ বেঙ্গল, বে অফ বেঙ্গল কি? বঙ্গোপসাগর, এটা সাগর, এই জন্য এটা পূর্বে কি বসাইছি? দা বসাইছি। তারপর দ্য প্যাসিফিক ওশান, এটা একটা সাগরের নাম, এই জন্য এটা পূর্বে কি বসাইছি? দা বসাইছি। কারণ নদী, সাগর, লেকমালা, দ্বীপমালা, পর্বতমালা এগুলো পূর্বে কি বসাইতে হয়? দা বসাইতে হয়। দ্য আটলান্টিক ওশান, আটলান্টিক মহাসাগর যেটা আছে ওইটা পূর্বে কি বসাইছি? দা বসাইছি। কারণ সাগর, মহাসাগর এগুলো পূর্বে কি বসাইতে হয়? দা বসাইতে হয়। আশা করি বুঝতে পারছো। এখন দেখো লেক, দ্য গ্রেট লেকস, এখন দেখো এখানে দা ইউজ করছি। আবার দেখো লেক জেনেভা, এটাও একটা লেক, এটাও একটা লেক, কিন্তু এটা পূর্বে দা বসাইছি, কিন্তু এটা পূর্বে দা বসাই নাই। এরকম পার্থক্য কেন হইল? কারণ এখানে দেখো দ্য গ্রেট লেকস, তার মানে কি? এখানে লেক মালা, এটা মানে হচ্ছে এখানে কয়েকটা লেকের সমষ্টি। এখানে শুধু একটা লেক না, কিন্তু এখানে লেক কয়েকটা আছে, তার মানে লেকের সমষ্টি মানে লেক মালা। এই লেক মালা থাকার কারণে কি বসছে? দা বসছে, মানে কয়েকটা লেক একসাথে থাকার কারণে তার পূর্বে দা বসছে। তাইলে এখানে এই যে লেক জেনেভা, এটার পূর্বে কেন দা বসাই নাই? কারণ এখানে লেক কয়টা? একটা। দেখো শুধু একটা লেক হইলে কিন্তু তার পূর্বে দা বসানো যায় না, কিন্তু লেক মালা হইলে দা বসাইতে হয়। এটা আশা করি বুঝতে পারছো। তাইলে সেম এক্সাম্পল, পরের এক্সাম্পলে যাও, তাহলে আরো ক্লিয়ার হবে। দেখো দ্য আন্দামানস, আন্দামানস হচ্ছে একটা দ্বীপের নাম, মানে দ্বীপমালা। দ্য আন্দামানস, তার মানে এই যে আন্দামানস যেটা, এটা কিন্তু দ্বীপমালা, মানে দ্বীপের সমষ্টি, কয়েকটা দ্বীপ আছে এখানে, কিন্তু একটা দ্বীপ না, কয়েকটা দ্বীপ আছে, মানে প্লুরাল, এই জন্য এটা পূর্বে দা বসাইছি। এখন দেখো হাতিয়া, এটাও কিন্তু একটা দ্বীপের নাম, কিন্তু এটার পূর্বে আর্টিকেল বসাই নাই। কেন বসাই নাই? কারণ এখানে দ্বীপ আছে কয়টা? একটা, এই জন্য বসাই নাই। তার মানে শুধুমাত্র দ্বীপ থাকলে তার পূর্বে আর্টিকেল বসানো যায় না, কিন্তু যদি দ্বীপ মালা হয় তখন কিন্তু তার পূর্বে দা বসাইতে হয়। আশা করি বুঝতে পারছো। তারপরে হিমালয়, হিমালয় এসে কিসের নাম? এটা কিন্তু পর্বতমালা। হিমালয় কিন্তু একটা পর্বত না, এখানে পর্বত কয়েকটা আছে, তার মানে পর্বতমালা। তার মানে যেহেতু পর্বত কয়েকটা আছে, মানে প্লুরাল আছে, এই জন্য এটা পূর্বে দা বসাইছি। তাইলে এই যে মাউন্ট এভারেস্ট, এটাও কিন্তু পর্বত, তাইলে এটার পূর্বে কেন দা বসাই নাই? কারণ পর্বত এখানে কয়টা আছে? একটা আছে। আশা করি বুঝতে পারছো। তার মানে যদি পর্বত একটা, এই জন্য দা বসাই নাই, এখানে পর্বত আছে কয়েকটা, এই জন্য দা বসাইছি। আশা করি বুঝতে পারছো। এটা কি? এটা হচ্ছে একটা দ্বীপ, একটা দ্বীপ, এই জন্য এটা পূর্বে দা বসাই নাই। এখানে কয়েকটা দ্বীপ আছে, এই জন্য এটা পূর্বে দা বসাইছি। একইভাবে এই যে লেক, এখানে কিন্তু কয়েকটা লেক আছে, এই জন্য এটা পূর্বে দা বসাইছি। এখানে লেক আছে একটা, এই জন্য এটা পূর্বে দা বসাই নাই। তার মানে যখন লেক মালা হবে, দ্বীপ মালা হবে, পর্বত মালা হবে, তখন তার পূর্বে দা বসাবো। কিন্তু যদি একটা হয়, মানে শুধু একটা লেক হয়, শুধু একটা দ্বীপ হয়, শুধু একটা পর্বত হয়, তখন কিন্তু তার পূর্বে আর্টিকেল দা বসানো যায় না, বা আর্টিকেল বসানো যায় না। আশা করি বুঝতে পারছো। তাহলে বিখ্যাত সাগর কি করছিল? পাড়ি দেওয়ার সময় কি দেখছিল উনি? অদ্ভুত জাতি দেখছে। কি দেখছে? অদ্ভুত জাতি। সাগরের পাশে অদ্ভুত জাতি থাকতে পারে, এটা অস্বাভাবিক না, থাকে কিন্তু। তো উনি অদ্ভুত জাতি দেখছে। তাহলে জাতি মানে কি? এই জাতিটাকে মানে একবার জাতি টাইপ যেগুলো আছে ওগুলো পূর্বে দা বসে। জাতির টাইপ বলতে কি? জাতি, শ্রেণী, সম্প্রদায়, গোষ্ঠী, বংশ, গোত্র, এগুলো পূর্বে কি বসে? দা বসে। আশা করি বুঝতে পারছো। আমি বলি আবার, উনি কি দেখছিল? অদ্ভুত জাতি দেখছিল। তাহলে জাতি মানে কি? জাতি, শ্রেণী, সম্প্রদায়, গোষ্ঠী, বংশ, গোত্র, এগুলো পূর্বে কি বসে? দা বসে। তাহলে দেখো দা পুয়ার মানে কি? গরিবেরা। তাহলে এই যে দা, দাদারা কি বুঝাইছি? মানে পুরা গরিব জাতিরে বুঝাই ফেলছি, গরিব যারা আছে সবাইরে বুঝাই ফেলছি। তারপরে দা ইংলিশ মানে কি? ইংরেজরা। এই যে দা বসানোর কারণে কি হয়েছে? মানে আমরা দা বসাইছি, তার মানে কি? ইংলিশ পুরা জাতিরে বুঝাই ফেলছি। তার মানে জাতি, শ্রেণী, সম্প্রদায় এগুলো বোঝানোর ক্ষেত্রে আমরা, এগুলোর ক্ষেত্রে আমরা কি বসাই? দা বসাই। এগুলো পূর্বে কি বসাই? দা বসাই। দা খান, সেটা কি? বংশ বা গোত্রর নাম না? খান গোত্র বা খান বংশ, এগুলো পূর্বে কি বসাই? দা বসাই। তাহলে বংশ গোত্র এগুলো হইলে দা পাঠানস, এগুলো বংশ সম্ভবত, তাহলে এগুলো পূর্বে দা বসাইছি। একইভাবে মোগলস, তার মানে কি? এগুলো পূর্বে দা বসাইছি। তার মানে জাতি, শ্রেণী, সম্প্রদায়, গোষ্ঠী, বংশ, গোত্র এগুলো পূর্বে কি বসাই? আমরা দা বসাই। আশা করি বুঝতে পারছো। তার মানে উনি কি দেখছিল? অদ্ভুত জাতি দেখছিল। জাতি কেন দেখছিল? এই যে এই রুল আনার জন্যই জাতি দেখছিল। আচ্ছা, তারপর এই জাতিগুলো কি করতেছিল? কেউ বা ধর্মগ্রন্থ পড়তেছিল। তাহলে ধর্মগ্রন্থ বলার উদ্দেশ্য কি? ধর্মগ্রন্থ এর পূর্বে দা বসে। দা কুরআন, দা বাইবেল, তারপরে দা বেদাস।
আচ্ছা, তারপরে উনি শুধু যে ওদেরকে ধর্মগ্রন্থ পড়তে দেখছিল ব্যাপারটা ওই রকম না, ওরা পত্রিকাও পড়তেছিল, কি আধুনিক। তো তারপর এই দেখো পত্রিকা, তার মানে পত্রিকার নামের পূর্বে কী বসে, দা বসে, যেমন দা, দিল্লি স্টার, তারপরে দা প্রথম আলো। তার মানে এই দেখো এটা দুইটা পত্রিকার নাম, এই জন্য দুইটার পূর্বে কী বসাইছি, দা বসাইছি। আচ্ছা, তারপর ওরা কি শুধু পত্রিকা পড়তেছিল না, ওরা বাদ্যযন্ত্র দিয়েও গান গাইতেছিল, তাহলে বাদ্যযন্ত্র এর পূর্বেও দা বসে, যেমন দা গিটার, দা ফ্লুইট, দা পিয়ানো। আশা করি বুঝতে পারছো। তারপর ওরা কোন গানটা গাইতেছিল, রোড সং গাইতেছিল। তাহলে রোড সং গাওয়ার উদ্দেশ্য আছে, মানে রোড থাকলে কোনো রাস্তার নামে যদি রোড শব্দটা থাকে তখন তার পূর্বে দা দিতে হয়, এটাই বললাম। তার মানে ওরা রোড সং কেন গাইতেছিল, ওই যে রোডের পূর্বে দা বসে এটার জন্যই। তার মানে এই দেখো গাজীপুর রোড, এখানে রোড শব্দটা আছে এই জন্য দা বসাইছি। তারপর দা মিরপুর রোড, এই যে রোড আছে এই জন্য দা বসাইছি। নর্মালি কিন্তু কোনো রাস্তার পূর্বে দা বসানো যায় না, রাস্তার নামের পূর্বে, কিন্তু এখানে কেন বসাইলাম কারণ এখানে রোড শব্দটা আছে। তার মানে রোড শব্দটা থাকলে তখন দা বসে, এটা খেয়াল রাখবা। আশা করি বুঝতে পারছো। তার মানে ওরা কি করছিল, অদ্ভুত জাতি দেখছিল, ওরা ধর্মগ্রন্থ পড়তেছিল, পত্রিকা পড়তেছিল, আবার কেউ কেউ বাদ্যযন্ত্র দিয়ে রোড সংটা গাইতেছিল। আশা করি প্রত্যেকটা মানে ছন্দের মানে বা প্রত্যেকটা কবিতা কেন সাজাইছি এরকম আশা করি বুঝতে পারছো, এবং এটার মাধ্যমে কিন্তু অনেক রুলস তোমরা শিখে ফেলছো। তো আশা করি তোমাদের এই ব্যাপারটা ক্লিয়ার হয়েছে। তো আমরা দায়ের যে দুইটা রুলস আছে এই দুইটাই শেষ করে ফেলছি। ক্রস বা আর্টিকেল কোথায় বসে না বা অমিশন অফ আর্টিকেল নিয়ে নেক্সট ক্লাসে আমরা আলোচনা করব। এ পর্যন্ত ভালো থেকো, সালামু আলাইকুম।